ওয়েলকাম ব্যাক গাইস। ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো টিম হয়তো তারাই। প্রত্যেক সিজনের মতো এই সিজনেও সিটি ফ্যানরা সিটির কাছে ভালো কিছু আশা করতেই পারে। লাস্ট সিজনে ম্যানচেস্টার সিটি যেটা করে দেখিয়েছিল সেটা প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে আগে কেউ কখনো করতে পারেনি। ম্যানচেস্টার সিটি পরপর টানা 4বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এইবার সিটির কাছে সুযোগ আছে পেপের আন্ডারে 5বারের মতো তাদের লিগ টাইটেলটা জেতার পরপর, এবং ইউরোপিয়ান কম্পিটিশনে আবারও টপ করার ক্ষমতা তাদের আছে, বিশেষত আগেরবারে চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার ফাইনালে এক্সিটের পর। কিন্তু অফ দ্য ফিল্ডে ম্যানচেস্টার সিটির মাথায় একটা চাপও আছে। প্রিমিয়ার লিগ তাদের ওপর যে 115 চার্জেসটা এনেছে ওটার হিয়ারিং ডেটও আছে সেপ্টেম্বর, যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল রিভিউ করবে অ্যালিগেশন ও এভিডেন্সগুলোর। আলটিমেটলি যদি ম্যানচেস্টার সিটিকে গিল্টি পাওয়া যায়, যদিও তারা শুরু থেকে স্ট্রংলি ডিনাই করছে, সর্বশেষ যদি তারা দোষী হয় তাহলে প্রিমিয়ার লিগ থেকে বের করে দেওয়া হবে তাদের। আজ আমরা এই ভিডিওতে ম্যানচেস্টার সিটি এই 2024-25 সিজনটা কেমন কাটাতে পারে তার একটা প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব। ম্যানচেস্টার সিটি যে 4টি মেজর কম্পিটিশনে অংশগ্রহণ করে তা তারা লাস্ট 5 সিজনে 8বার জিতেছে। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো টিমের এরম ডমিনেশন দেখা যায়নি। একটা ট্রেবিল জেতা ট্রেমেন্ডাসলি যে কতটা কঠিন তা সবারই জানা, বাট সিটি 2022-23 সিজনে ডমিনেশনের সাথে টেকনিক্যালি করে দেখিয়েছে। এই সামার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটি এখন মাত্র একটা সাইনিংই করিয়েছে, সেটা ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনো, মাত্র 21 মিলিয়ন দিয়ে, এবং ওভারঅল টোটাল 11টা প্লেয়ার ম্যানচেস্টার সিটি সেল করেছে। ম্যানচেস্টার সিটির কি প্লেয়ারদের কথায় আসি, এর্লিং হল্যান্ড 2022-এ তার সিটি ডেবিউর পর 99 খেলায় করেছেন 90টি গোল। এই প্রিমিয়ার লিগ শুরুর কিছু ম্যাচে যদি হল্যান্ড 100 গোল করেন তাহলে এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট হবে তার জন্য। তিনি তার 2023-24 সিজনটা কিছু সময় ইনজুরিতে থাকা সত্ত্বেও প্রিমিয়ার লিগে 27টি গোল করেছিলেন এবং 38টি গোল করেছিলেন অল কম্পিটিশনে। একটা প্রলিফিক গোল স্কোরার হল্যান্ড, তার ক্ষেত্রে এটা কখনোই ম্যাটার করে না যে সে কবার বলটা টাচ করেছে, শুধু ম্যাটার করে গোল করা, আর তার ফিনিশিং নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়। ম্যানচেস্টার সিটির আরেক ভরসার নাম ফিল ফোদেন। আগের সিজনে নিজের গোল স্কোরিং রেকর্ডটাকে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, 27 বার বলটা জালে জড়িয়েছিলেন ফিল অল কম্পিটিশনে। পেপ সত্যি কাউকে না কাউকে 19 গোল করা আলভারেজের রিপ্লেসমেন্ট হিসাবে লাগবে, তিনি তাই জন্য অস্কার পপের মতো প্লেয়ারও তৈরি করে ফেলেছেন অলরেডি। ম্যান সিটি এমন একটা টিম যাদের কোচ পেপ এবং পুরো স্কোয়াডটাই জানে কিভাবে একটা লিগ বা কম্পিটিশন জিততে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আর্সেনাল তাদের সাথে প্রিমিয়ার লিগে এসে থাকলেও তাদের হাত থেকে এবারও হয়তো লিগটা ছিনিয়ে নিয়ে যাবে পেপ, এবং চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে হয় সিটি এইবারেও ফাইনাল খেলবে।